ঠিক কিনা? মুসা পার হয়ে গেছে, পরে রাস্তাটা আল্লাহ রাখছে, এটা আল্লাহর কৌশল। সুবহানাল্লাহ। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আর আল্লাহ বলেন তাদেরকে একটু সময় দেই, অত তাড়াতাড়ি ধরি না, একটু উস্তাদের মাঝ শেষ রাখি, একটু দেরি করে ধরি। ঠিক না ঠিক? আর সত্যিকার মুসলমান যারা হবে তাদের জন্য কি? ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আবার আল্লাহ পাক বলেন সত্যিকারে মুসলমান যদি হইতে পারো, যদি আল্লাহর সঙ্গে লাইন লাগাইতে পারো, তাকওয়া যদি হাসিল করতে পারো, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ পাক চতুর্মুখী ষড়যন্ত্রের মধ্যে তোমাকে বের হওয়ার রাস্তা করে দেব। সুবহানাল্লাহ। জোরে কান। 2 নম্বরটা শুনবেন, শুনবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। একটা দৃষ্টান্ত দিয়া তারপর এর তরজমা করে আলোচনা শেষ। ওই ইলিয়াস রাহমাতুল্লাহ নাম শুনছেন? তাবলীগ জামাতের যিনি বর্তমান সিস্টেমের প্রবক্তা, ঠিক কিনা? উনি যখন তাবলীগ শুরু করে, তাবলীগ করার জন্য তো লোকজন দাওয়াত দিয়া পায় না, সিস্টেমটা মানুষ জানে না, বুঝে না, তখন উনি জকিগঞ্জের বাজারে গেছে। জকিগঞ্জ গেছে না, ওনার এলাকার বাজারে গেছে। আমি আপনাদের জকিগঞ্জ পেলাম, না হলে চিনবেন না। তো জকিগঞ্জের বাজারে যাইয়া সকালবেলা বাজারে কামলা উড়ে, আপনাদের দেশে উড়ে না? তো উনি যায় বলে, বাবা তোমরা কাজ করতে আইছো? বলে হ, আই আজকে বাবা আমার কাজ করবা। লইছে না মসজিদে রেখে। তো ওদের সঙ্গে তো আবার ওই যে বার কাশি আরো উড়া কুদাল থাকে, উনি সবাই রেখেছে, বলে বাবা আমার কাজটা মসজিদের ভিতরে, এই বার কাশি উড়া কুদাল এগুলি লাগবে না, এগুলি এখানে রাখো। তোরা কে বলে বাবা মসজিদে কাজ করতে হলে উজু করা লাগবে। উজু করতে যখন ফাটাইছে, দেখে একটা নাকো ফানি দে আর একটা মাথার ফানি দে, উজুও জানে না। তো কি করবে, উজু যায় উনি আধা ঘন্টায় শিখাইছে, শিখায় উজু করাইয়া মসজিদের ভিতরে আইন না, কো বাবা কালিমাটা বড়। বলে হুজুরে বাপ দাদা মুসলমান আছিল এটাই জানি, এর বাইরে হুজুরে কালিমা টালিমা ইতা আমরা জানি। কালিমা পড়াইছে, কালিমা শিখাইয়া তারপরে কালিমা শাহাদাতের হরিণত সুবহানাকা নামাজে কেমনে খার হয়, তারপরে সূরা ফাতিহা সবক দিয়া সন্ধ্যা হয়ে গেছে। উনি তার একটা করে দিয়া সন্ধ্যার সময় বিদায় করে দিছে, আর কইছে বাবা এই কালকেও কিন্তু আমার কাজই করবা, কালকে চলে এসো সময় মতো। তো বাজার সদাই করে লয়ে গেছে। রাত্রে বেলা বেগম সাহেব বাচ্চাদের নিয়ে খাইছে, খাইয়া সকালবেলা যখন কাজে আসছে, আইসা বইসে নিয়ত করছে আজকা টাকা নিব না। বিকেলে যখন টাকা দিতে গেছে, কোন হুজুর কাজ তো আমাদের নিজেদের কাজ করছি, টাকা নিব কোন কামে, নিব না। উনি যে বাবা টাকা না নিলে বউ বাচ্চা চলবে কি দিয়া? বলো হুজুর যে আল্লাহর কাম করছি আল্লাহ চালাইব। ইকিন পয়দা হয়ে গেছে। এইবার চলে গেছে টাকা ছাড়া। বউ বাচ্চারা যায় কইছে দেখো গতকাল যেই মালিকের কাজ করছিলাম আজকে এই মালিকেরই করছি, তো আজকে বুধু পকেটে পয়সা কম আর কি, টাকাটা আজকে দিছে না, কালকে একসাথে দিয়ে দিব, দিলে বেশি করে বাজার করে লই যাবো, আজকে কোন রকম ঘরে কিছু থাকলে এটা দিয়া চলে যাবো। বাস আজকের দিন গেল। পরের দিন যখন কাজ করতে আইছে, বিকাল বেলা তো টাকা না নিয়ে যাইতেছে খালি হাতে, মনে মনে ভাবতেছে কালকা তো একটা কইয়া বুঝ দিছিলাম, আজকে কি কমু। যাইতেছে খুব আস্তে আস্তে, আর এক কাইক আজ্ঞা আর এক কাইক খিচ্ছা, যাইতেও প্রায় দেরি হয়েছে, অন্য দিন থেকে আধা ঘন্টা 1 ঘন্টা বেশি। যায় খালি বাড়ির ওই যে গেটে দিয়া গাড়া, এটা আমাদের দেশে গাড়া কো, আমাদের দেশে কি থাকবে গাড়া বুঝুন তো, বাড়ির ওই যে সারা বিছরা ওইটা দিয়ে খালি উঠতেছে। বেগম সাহেব ফায়ের তালিটা শূন্য, ও দরজাটা খুললে ডাক দিয়া কয় এই কি হয়েছে? দুপুরের আগে বাজার সদাই সব পাড়ায় দিয়া তুমি সারাদিন কো? বুঝেন নাই? বুঝেন নাই? হে উঠতে তো এটা কি কো? বলে আমি কি কই মানে, তুমি যে মালিকের কাজ করতে গেছো, এই মালিক তো তার চাকর দিয়া তার দারোয়ান দিয়া বাজার ঘরে দিছে দুপুরের আগে, তুমি সারাদিন কো?
ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মুসলমান যদি হইতে পারো, ইমানদার যদি হইতে পারো, আল্লাহর সঙ্গে যদি লাইন লাগাইতে পারো, আমার আল্লাহ পাক বলেন তোমার রিজিকের ব্যবস্থা কোথায় থেকে হবে তুমি কল্পনাও করতে পারবে না। মুসলমানেরা, এই জন্য বলতে চাই, মুসলমানের দেশ মুসলমান হিসাবে বাঁচতে হবে, ইমানদার হিসাবে বাঁচতে হবে, ঈমান নিয়ে থাকতে হবে। ঈমান নিয়ে থাকতে চাইলে বর্তমান সময়ের জন্য 3টা প্ল্যাটফর্ম আছে। কইতাম নি না, বিরক্ত হয়ে গেছে? ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া 3টা প্ল্যাটফর্মের কথা বলে যাচ্ছে, মনে রাখবেন। 1 নম্বর প্ল্যাটফর্ম হলো মুন্সিবাজার মাদ্রাসা। 1 নম্বর প্ল্যাটফর্ম হলো কওমি মাদ্রাসা। 1 নম্বর প্ল্যাটফর্ম, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, দুনিয়াতে মুসলমান হিসাবে থাকবেন, আখিরাতে জান্নাত পাইবেন। 2 নম্বর প্ল্যাটফর্ম বেদাতবিহীন খানকা। কি খানকা? দাড়ি নাই, সফান সফা, পীরজাদা মুজাদ্দিদি। সফান সফা, পীরজাদা মুজাদ্দিদি আসি না আপনাদের দেশ? জি, গরু ছাগল লইয়া সব যায় হুদাইলে বোবাইরিয়া, আসলে হুসাইলে বোবাইরিয়া, আর খালি বলে বাবার কাছে গেলে বলে করবজারি হয়। বাবারে বাবা, কেবলা বাবা, আইনার কারিগর, আইনা বসাইয়া দেবে কলমের ভিতর। ওলি ওলি না উলি? জি, ওলি না উলি? মুসলমানেরা মাথার মধ্যে জড়া হয়েছে, এটাও বলে ওলি। আর আমি 101টা শয়তানে প্রস্রাব করলে একটা জড়াও। হ্যাঁ, এটা ওলি না শয়তান? হ্যাঁ, লাল শালু কাপড় জড়াইছে, এটা হইলো ডেঞ্জারাসের প্রতীক, এটাও বলে ওলি। কাপড় খুললে ল্যাংটা হয়েছে, এটাও বলে ওলি। হ্যাঁ, এই জন্য বলছি 2 নম্বর প্ল্যাটফর্ম বেদাতবিহীন খানকা। মনে থাকবে তো? মনে থাকবে তো? শাইখ মামরুখানী রহমতুল্লাহি আলাইহি, উনি ছিলেন হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী কুতুবে আলমের খলিফা। ঠিক না বেঠিক? কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খলিফা। রশিদ আহমদ গঙ্গোহী হাজী আমদাদুল্লাহ মাওয়াজের মক্কির খলিফা। ঠিক না বেঠিক? এলাফতের খবর নাই, মাথার মধ্যে জড়া রেখে ফিরে গেছে। কত বন্ড যে দেখলাম। আমি ওই ফার্মগিটি দিয়া গাড়ি দিয়ে আইতেছি, একটা আমার গাড়ির গ্লাসের মধ্যে যায় গ্লাস খুললা দেখি, বাবারি বাবা, সারা শরীরের মধ্যে লাল শালু কাপড় জড়াইয়া, এর উপর দিয়ে শিকল দিয়ে ফেসায় একটা তালা দিছে, নফসরে তালা। আমি গ্লাসটা খুলছি, পরে আমার হুজুর আল্লাহ রে পাইছেন? চোখ বার করে আমার জিজ্ঞা, আল্লাহ রে পাইছেন? যখন কইছে আল্লাহ রে পাইছে না, আমিও চোখ বার করে গেলাম, হ পাইছি। যে কইছি পাইছি, হে আমি কিন্তু পাই নাই। যে আমারে কইছে আমি কিন্তু পাই নাই। আমি বললাম যে তুই পাইবে কেমনে? তুই তো আল্লাহর ব্যাপারে 144 জারি করছ, তোর কাছে যেন আল্লাহ না আসতে পারে। আর আমরা দৈনিক 5 বার আল্লাহর সঙ্গে দেখা করি। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? বেদাতবিহীন খানকা 2 নম্বর। 3 নম্বর, বর্তমান যুগে বয়স্ক গ্রামে গঞ্জের মানুষের জন্য নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হলো তাবলীগ। তাবলীগ তাবলীগ মুসলমানেরা, মুসলমানেরা, মাদ্রাসা, বেদাতবিহীন খানকা আর এই তাবলীগ জামাতের সাথে সম্পৃক্ত হয়ে থাকলে দ্বীনের পথে থাকতে পারবেন, নতুবা কোন দিক দিয়ে সুবুল মারবে তার ঠিক নাই। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমি রুমে বসাছিলাম, রাগ করে আইছিলাম। মুফতি মুনতাকিম সাহেবের, উনি লন্ডন থেকে ফোন করে আমার দাওয়াত করছে, কিন্তু বাংলাদেশে একটা ফোনও করছে না। তো আমি আইছি যে ওনার স্টেজে ফাইলে মুসাফাটা কইরা বলবো যে আমার মতো হাজার হাজার আলেম উলামায়ে কেরাম আজকের মাহফিলে আইছে, সবাইরে আপনি সময় দিতে পারেন নাই, আমারও পারবেন না, আমি যাই।
আর মনে মনে আপনাদের উপর একটা রাগ আসিল। আইসা শুনলাম বয়ান কেটা কেটা করছে, শুনলাম বাংলাদেশের বর্তমান শেরে বাংলা মুফতি ফজলুল হক আমিনী সাহেব বয়ান করছে, আরো অনেকে বয়ান করছে। আর আপনার একবারে স্লোগান যেই বৃষ্টির শিরা আইল, জেহাদ 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 চাই, হুজুররা আপনারা যান আমরা নাই। এই রাগটা আমার উপর উঠছিল যে এই লোক দিয়া এইগুলি দিয়া কাজ হবে না। তো ওই রাগ গাজারবার লাগে আইছিলাম। এরপরে আপনারা বইয়ের রুচির হিসাবে ওই রাগের মাথায় কয়েকটা কথা বলে ফেলছি। আল্লাহ কবুল করুক, আমল করার তৌফিক দান করুক। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।